বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিঅ্যাকশন দিয়েছেন? আমাকে আমার হাঁটুর সমান যোগ্যতা নাই আর আমার হিংসা করে। বান্দির বাচ্চার চেহারা দেখলে বমি আসে। এবার তুফানের প্রেস কনফারেন্সে বুবলিকে না চেনার ভান করে বিপদে পড়ল মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমি চক্রবর্তীকে ধুয়ে দিচ্ছে বুবলির ভক্তরা। তারা দুষ্টু কোকিল গানে মিমির খোলামেলা পোশাক নিয়েও কড়া সমালোচনা করছে। এদিকে ভক্তদের পাশাপাশি মিমিকে নিয়ে মুখ খুলতে দেখা গেল নায়িকা বুবলিকেও। বুবলি বলে, আমি কাজ করি আমার ভক্তদের জন্য, ভিনদেশি নায়িকার আমাকে না চিনলেও চলবে, তাকে নিয়ে কথা বলার কোনো রুচি আমার নেই। সম্প্রতি কলকাতায় রিলিজ হয়েছে তুফান সিনেমাটি। রিলিজের আগে একটি প্রেস কনফারেন্সে দেখা যায় সাকিব মিমিকে। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে দেখা যায় দুজনকে। যদিও সব ঠিকঠাক থাকলেও মিমির বলা একটা কথা বেশ বিপাকে ফেলেছে মিমি চক্রবর্তীকে। সেখানে সাংবাদিক সাকিবকে প্রশ্ন করে বুবলি তার সিনেমাটি দেখেছে কিনা। সাকিব খান এই প্রশ্নের কোনো জবাব না দিলেও সেখানে মিমিকে দেখা যায় বুবলিকে না চেনার ভান করতে, যেটা নিয়ে চরম সমালোচনার কবলে পড়তে হয়েছে মিমিকে। আমরা সাধারণত দুই বাংলার নায়ক নায়িকার সিনেমা দেখে থাকি, কিন্তু মিমি চক্রবর্তী এমন একজন স্বনামধন্য নায়িকা হয়েও কিভাবে বুবলিকে চিনতে পারলেন না, সেটা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। কেননা বুবলি তো আর দু একদিনের নায়িকা নন, তাছাড়া বুবলি তো সাকিব খানের সাবেক স্ত্রীও। তবুও কিভাবে বুবলিকে না চেনার ভান করে মিমি, সেই প্রশ্নটাই জোরালো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিমির এমন মন্তব্যের পর নানা বাজে প্রসঙ্গ উঠে আসছে তাকে নিয়ে। বিশেষ করে দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর এমন খোলামেলা পোশাক নিয়েও হচ্ছে চরম সমালোচনা।